বন্ধুরা, শীতের শেষের মুখে বা শীতের মধ্যেই মুকুলের যখন আবির্ভাব ঘটবে এরকম ছোট ছোট, তখন কিন্তু লেদা পোকার আক্রমণ অবশ্যই আসবে আপনার আম গাছে। তো এই টাইমে কি স্প্রে করতে হবে এবং কি করাই যাবে না, তো চলুন বিস্তারিত আজকে আলোচনা করি আমার এই ভিডিওর মাধ্যমে। আমার এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গাছ মাদার হিসেবেই লাগানো আছে। তো এই গাছগুলোতে আমি কি স্প্রে করব, দীর্ঘ বেশ কিছু বছর কমার্শিয়ালভাবে আম চাষ করেছি, সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়েই আমি কিন্তু আমার বাগানের পরিচর্যা করব। এই সময় কিন্তু কখনোই ভিটামিন স্প্রে করা যাবে না। কার্বনডাইজাইম এবং সাইপারমেথিনের কম্পোজিশনে আপনাকে স্প্রে করতে হবে, তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবং সবথেকে চ্যালেঞ্জিংয়ের সময় হচ্ছে গিয়ে আম থেকে গুটি যখন সেট হবে তখন হপার পোকার ভীষণ আক্রমণ ঘটে এবং বাগান কিন্তু পুরো শেষ হয়ে যায়। তো আমি কিন্তু কার্বনডাইজাইম এবং সাইপারমেথিন 10% ইসি এই দুটো কম্পোজিশনের ওষুধই এই মুহূর্তে স্প্রে করব এবং রেজাল্ট আমি আশা করি ভালোই পাবো। আপনারা জানেন গোবরডাঙ্গার আমের একটা সুনাম আছে। তো আমার বাড়ি যেহেতু গোবরডাঙ্গাতে এবং আমার পূর্বের অভিজ্ঞতা আছে, তো সেই অভিজ্ঞতাটাকে আমি কাজে লাগাবো এখন, এবং আমার এই গাছগুলোতে যখন ফল সেট হবে সেই ভিডিও কিন্তু আমি আপনাদের আপডেট দেব। তো শুরু করি আজকে আর কথা না বাড়িয়ে। এই যে ওষুধটা আমি এখন স্প্রে করব, এটা কিন্তু অবশ্যই আপনাদের রোদ আছে মেঘলা আকাশে কিন্তু করা যাবে না। সবসময় এটা উজ্জ্বল রোদেই করতে হবে, যাতে কোনোরকমভাবে ফাঙ্গাসের অ্যাটাক না হয়। রোদ হলে তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে এবং একটা ভালো রেজাল্ট আসবে। তো এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।